আজকে সন্ধ্যায় ভাবছি একটু ভাপা পিঠা বানাবো। দিন ধরেই ভাবছিলাম ভাপা পিঠা বানাবো, তাই ভাবলাম আজকেই সেই ভাপা পিঠা বানিয়ে ফেলি। আমার কাছে না ভাপা পিঠা বানানোটা অনেক সহজ মনে হয়, আর খেতেও কিন্তু অনেক মজার। আমার সব পিঠার মধ্যে ভাপা পিঠাটা খুব ভালো লাগে। ছোটোবেলায় দেখতাম আমার মা সকালবেলা ভাপা পিঠা বানাতো, আর নাস্তা হিসাবে আমরা সেটা খেতাম। আর আমার মা না ভাপা পিঠার মধ্যে একটু চালের গুঁড়োর মধ্যে একটু পোলাও চাল দিয়ে দিত, পোলাও চালের গুঁড়ো। এটা না বেশ ভালো একটা স্মেল নিয়ে আসে ভাপা পিঠার মধ্যে। আমি সবসময় প্রতি বছরই শীতের সময় একটু পিঠে বানানোর চেষ্টা করি। এতে করে যেটা হয় যে আমার বাচ্চারা জানতে পারে বা শিখতে পারে যে কোন পিঠার কী নাম, শীতে এই পিঠাগুলো খেতে হয়। কারণ ওরা তো বইতে পড়ে, সামনাসামনি তো কখনো দেখেনি, তাহলে তো আর জানবেও না যে পিঠা কী জিনিস। অন্তত ওরা সামনাসামনি দেখুক যে শীতের সময় এই পিঠাপুলি খেতে হয়। এই শীতের সময় আমাদের বাসায় আমাদের দাদি বাড়ি থেকে বড় এক হাঁড়ি রস আসতো। আমার মা সেই রস প্রথমে কাঁচা রস আমার আব্বা, আমার মা সবাই খেত, কারণ কাঁচা রস আমার আব্বা খুব পছন্দ করতেন। তারপরে রাতের বেলায় আমার মা সবসময় রস জাল দিয়ে রাখতো, নাহলে নষ্ট হয়ে যাবে। অথচ আমাদের বাচ্চারা কিন্তু রস কী জিনিস সেটা জানে না। ওরা রস বলতে না অবাক হয়ে যায়। আমি যখন আমার বাচ্চাদের সাথে নিয়ে গল্প করি, ওরা অবাক হয়ে যায়, রস কী জিনিস। ওরা বইতে পড়েছে, তারপরেও কিন্তু ওরা যেহেতু সামনাসামনি দেখেনি, তাই ওরা জানে না রস কী জিনিস। আর আমি এই পাশে পিঠে বানাচ্ছিলাম, আর গরম গরম পিঠে আমি নিজেও খাচ্ছিলাম, আমার 2 বাচ্চাকে খাইয়ে দিচ্ছিলাম যে আর ওরাও বেশ ভালো মজা করে খাচ্ছিল। আমার 2 ছেলে তো মোটামুটি পিঠার নাম শিখেই গেছে। এতদিন কিন্তু ওরা বলতে পারতো না, এখন যেহেতু বড় হয়ে গিয়েছে তো ওরা কিন্তু এখন নামগুলো ঠিক বলতে পারে। বছরে একবার পিঠে বানাই তো সেই জন্য প্রথমে একটু উল্টোপাল্টা করে ফেলি, তারপরে আবার ঠিক মতো করে বানাই। আর পিঠে যখন না একবার হবে, যখন ঠিক মতো হয় তখন দেখবে খালি পিঠে বানাতে ইচ্ছা করে, তখন কিন্তু আর টায়ার্ডনেসটা কিন্তু আর কাজ করে না। আমার বাচ্চারা কিন্তু পিঠা খুব পছন্দ করে। এই ভাপা পিঠার থেকে সবচেয়ে বেশি পছন্দ করে চিতই পিঠা। ওই যে মাংস দিয়ে খাওয়া যায়, খেতে মজা লাগে। আমার ছোট ছেলে তো প্রায় বলে, আম্মু মাংস থাকলে বলে আজকে কি একটু চিতই পিঠা কি বানিয়ে দেওয়া যাবে। ওরা যখন রিকোয়েস্ট করে না, সাথে সাথে বানিয়ে দিই। আমার না খুব ভালো লাগে। এখন না পিঠে বানাতে আমার যে কী যে ভালো লাগে। আমি পিঠে সবসময় আতপ চাল দিয়ে বানাই, এর মধ্যে না কোনো সিদ্ধ চাল আর অ্যাড করি না। অনেকে আছে 50% আতপ চাল আর 50% হচ্ছে পোলাও চাল নেয় বা সিদ্ধ চাল নেয়। আমি না পুরোটাই আতপ চাল দিয়ে করি, এবং পুরোটাই শুকনা গুঁড়া দিয়ে করি। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।